হ্যালো বন্ধুরা, আমি মানুষের জীবন চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ জনি সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি বেড়াতে এসেছি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামে। এখানে একসময় বসবাস করতেন প্রয়াত কবি কাজী কাদের নেওয়াজ। তো আমি মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে, তার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে, আমি মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা হয়, কিন্তু কখনো আসলে তার বাড়ির ভিতরে ওইভাবে আসা হয়নি। তো অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে আমি তার বাড়ির ভিতরে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখব। যদিও এখন বাড়িটা পরিত্যক্ত, ওনাদের বাড়িতে কেউ থাকেন না, তো তারপরেও অনেক পুরানো একটা বাড়ি, যার কারণে অনেক দর্শনার্থী এখানে মাঝে মধ্যে বেড়াতে আসেন, ঘুরতে আসেন। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা সম্ভবত ব্রিটিশ আমলে তৈরি করা একটাই বাড়ি। আমি যতদূর আশেপাশের মানুষের কাছ থেকে তথ্য পেয়েছি, যে জানতে পেরেছি যে উনি স্বাধীনতার ঠিক কাছাকাছি সময়ে, হয়তোবা স্বাধীনের 2-1 বছর আগে বা পরে, উনি তখন ইন্ডিয়া থেকে এখানে এখানে মানে ওনার বাড়িতে এক্সচেঞ্জ করে, ওনার এক হিন্দু জমিদারের সঙ্গে জায়গাটা এক্সচেঞ্জ করে ওনারা সপরিবারে এখানে চলে আসেন। যার কারণে ওই স্বাধীনতার পর থেকে উনি এখানেই বসবাস শুরু করেন। বিভিন্ন মানুষের কাছে তথ্য জানতে পেরেছি এটা, যে উনি আমাদের শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, এবং উনি ওনার পরিবারের বাকি ওনার ভাই এবং ওনার স্ত্রী সবাই মিলে এখানে বসবাস করতেন। তো চলুন, আর বেশি কথা না বলে আপনাদেরকে ওনার বাড়িটা আমরা একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে আমরা বাড়ির মেন ফটকে প্রবেশ করলাম। সামনেরটা সম্ভবত বারান্দা। আমি অনেকের কাছে জানতে পেরেছি যে উনি ঠিক এইখানেই বারান্দাতেই একটা চেয়ার নিয়ে উনি বসতেন। এই যে যে ছোট ঘরটা, এটা সম্ভবত বেলকুনি বা এরকম কিছু একটা হয়তো বা ছিল। আসুন আমরা ভবনটির ওপাশ থেকে একটু ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা ঠিক ভবনের এখন উল্টা পাশে আসলাম। আসলে ভবনটির সামনে থেকে যতটা না সুন্দর, আমার কাছে আসলে পিছন থেকে আরো বেশি সুন্দর লাগছে। আপনারা আসলে মানে ভাবতেই অবাক লাগে যে একটা ব্রিটিশ আমলে তৈরি একটা ভবন এত মজবুত এবং এত শক্তভাবে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, শুধুমাত্র বসবাস না করার কারণে। এই যে আমাদের এবং মানে পরিচর্যার অভাবে এই যে আপনার মানে সিমেন্ট বালু এগুলো হয়তো আস্তে আস্তে ধসে যাচ্ছে, বাট মেরামত করলে হয়তো বা এটা আমার মনে হয় যে এবং সুন্দর একটি ভবনে পরিণত করা সম্ভব। এই যে দেখুন, আসলে আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে পুরা দোতলা ছাদে গিয়ে দেখাতে, কিন্তু আসলে এখানে একটা নির্দেশনা নোটিশ টানানো হয়েছে, মানে জাস্ট আপনার ছাদে যাওয়াটা বা উপরে যাওয়াটা রিস্কি, যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য কর্তৃপক্ষ আপাতত মানে দর্শনার্থীদের উপরে যাওয়ারটা মানে যাওয়াটা বারণ করেছেন, এবং আপনার না যাওয়ার জন্য আপনার লোহার একটা গেট করে দিয়েছেন। এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনার যে ছোট ছোট ডোর, আমার ধারণা ওনারা এইখানে আগে আলোর ব্যবস্থা করতেন, হয়তোবা এইখানটায় ওনারা মোমবাতি জ্বালিয়ে রাখতেন বা হয়তোবা কোনো রকম মশালের ব্যবস্থা করতেন। মানে ভাবতেই ভালো লাগতেছে।
চলুন আমরা আপনার ওই পাশটা আর একটু ঘুরে আসি। আর এইটা আসলে আমার জীবনে আমি প্রথম দেখলাম যে আসলে আলো জ্বালানোর এরকম ব্যবস্থা করা যেতে পারে। তো বা আসুন আমরা আরেকটু উম, পিছনের মানে অন্য রুমগুলাতে ঘুরে আসি। এই যে এটা একটা বেডরুম ছিল সম্ভবত। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে ঠিক তখনকার সময় এই জায়গাটাই হয়তো বা বিভিন্ন আসবাবপত্র মানে বিভিন্ন আপনার ওই যে বই বা আপনার এইটা বই বা এই টাইপের কোনো কিছু রাখা হতো এখানে স্তরে স্তরে। তবে এখানে কাঠের কোনো কিছু ছিল, এখানে স্তরে স্তরে বইগুলা সাজিয়ে রাখা হতো। যদিও এখন আসলে ওইগুলা নাই, কারণ এখানে বিভিন্ন মানুষজন চলাফেরা আসা যাওয়া করে, উন্মুক্ত হওয়ার কারণে অনেকে অনেক কিছু এভাবে খুলে নিয়ে গেছে বা পরিত্যক্ত অবস্থায় ভেঙে ভেঙে গেছে। তো বন্ধুরা, আপনাদেরকে আসলে কতটুকুন দেখাতে পেরেছি জানি না। তো আসলে এটাই আমার প্রথম ভিডিও। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে আমি আরও ভবিষ্যতে আরও কিছু ভালো ভালো জায়গা বা ভালো 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 কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন। টাটা।